আসসালামু আলাইকুম ভাই লোক। আসসালামু আলাইকুম ভাই লোক। আজকে হইল আপনার 18/12/2025 তারিখ। এই মুহূর্তে ঠিক আমি আছি যমুনা ফিউচার পার্কে। এখানে সৌদি আরবের এম্বাসিতে এক ভাইয়ের ফিঙ্গার আছে, সেই সুবাদে আসা। তো যাই হোক, গতকালকে যে একটা রিউমার ছিল যে ভারতের ভিসা বন্ধ হয়ে গেছে বাংলাদেশিদের জন্য, বা ভারতের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ওরা নিরাপত্তার কারণে সাময়িকভাবে বন্ধ করছে। এটা আসলে সাময়িকভাবে বন্ধ করছে, যথারীতি শুধু কালকের জন্য। আজকের দিন থেকে কিন্তু আবার কার্যক্রম বরাবর ওদের চলমান আছে। আজকের দিন থেকে তাদের কার্যক্রম বরাবর চলমান আছে, চলতেছে। তো এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ একটা দেশের সাথে একটা দেশের যুদ্ধ যতক্ষণ পর্যন্ত না লাগবে ততক্ষণ পর্যন্ত আসলে একেবারে ভিসা বন্ধ হয়ে যাবে না। এটা হচ্ছে কথা। যে আমার সাদা পাঞ্জাবি পরিহিত শাহাদাত, তার ফিঙ্গার আছে সৌদি আরবের আজকে, তো সেই জন্য আসলাম। তো দেখেন, আমি আপনাদেরকে আইব্যাকের চিত্র দেখাচ্ছি। এই যে সামনেই দেখেন, আমি তো ওইদিকে সৌদি এম্বাসিতে ছিলাম। তো এখন দেখেন, এই যে সামনে দেখেন, মানুষ কিন্তু ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার খোলা আছে এবং মানুষ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে ফাইল জমা দেওয়ার জন্য যাচ্ছে। তো এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। এটা শুধু নিরাপত্তার সাথে, যেহেতু কালকে আপনার কিছু লোকজন আসছিল করার জন্য, আপনার হাই কমিশন ঘেরাও করার জন্য বা আইব্যাক ঘেরাও করার জন্য, সেজন্য তারা নিরাপত্তার সাথে শুধুমাত্র অল্প সাময়িক মানে কালকের জন্য, যদি আজকে যদি পরিস্থিতি যদি ঘোলাটে হইতো তাহলে হয়তো বা তারা আজকেও কিন্তু ভিসা আবেদনপত্র গ্রহণ করা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতো। তো এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, কারণ দেখেন, এই যে ভারতের ভিসা যদি বন্ধ হয়ে যায়, ভারতের লোকজন থেকে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবো আমরা যারা বাংলাদেশিরা আছি, আমরা ক্ষতিগ্রস্ত হবো। কারণ এই মুহূর্তে বাংলাদেশিদেরকে ইউরোপের যে দেশগুলো ভিসা দেয়, বিশেষ করে আপনার ধরেন আপনার স্লোভেনিয়া ভিসা দেয়, এটার জন্য ভারত যাওয়া লাগে। রোমানিয়া ভিসা দেয়, এটার জন্য ভারত যাওয়া লাগে। তারপর পর্তুগাল ভিসা দেয়, এটার জন্য ভারত যাওয়া লাগে। আপনার বসনিয়া ভিসা দেয়, এটার জন্য ভারত যাওয়া লাগে। মলদোভা ভিসা দেয়, এটার জন্য ভারত যাওয়া লাগে। তারপর আপনার পর্তুগাল ভিসা দিচ্ছে, এটার জন্য ভারত যাওয়া লাগতেছে। তো যে দেশগুলো মূলত ভিসা দেয় বাংলাদেশিদেরকে, ওয়ার্ক পারমিট ভিসা, ভারত যাওয়া লাগে। তো এখানে যদি ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার যদি বন্ধ হয়ে যায়, এটা সবচেয়ে বেশি লুজার কিন্তু আমরা বাংলাদেশিরাই হব। এটা ভুক্তভোগী আমরা বাংলাদেশিরা হব। তো আমাদের বাংলাদেশের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, রাজনীতিবিদরা আছেন, ওনাদের আসলে রাজনীতিবিদরা যারা আছেন, ওনাদেরও কিন্তু আসলে বক্তৃতা বা ভারতের সাথে যদি সম্পর্ক খারাপ করতে হয়, ওইভাবে খারাপ না করাটাই উচিত। কারণ এটার জন্য সাফারার কিন্তু আমরা হব, আমরা বাংলাদেশের সাধারণ জনগণই বেশি হব। ভারতের থেকে আমাদেরই কিন্তু লোকসানটা বেশি হবে।